দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোয়াইনঘাট উপজেলায়। আপনারা জানেন যে গোয়াইনঘাট উপজেলা প্রাকৃতিক সুন্দর জায়গাটা পুরো গোয়াইনঘাট। আর আমরা আজকে যেখানে অবস্থান করছি, আপনারা দেখছেন পিছনে একটি লেক, একটি জলাবন, দেখতে অবিকল রাথারগুলের মতো, কিন্তু সেটি রাথারগুল নয়, সেটি হচ্ছে শালুটিকুর বাজার সংলগ্ন একটি বিলের মতো। আর অবিকল রাথারগুলের মতো দেখতে, রাথারগুলের চেয়ে মতো দেখতে, কিন্তু রাথারগুলের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম নয় এটি। রাথারগুল যেরকম সুন্দর, এরকম সুন্দর এই জায়গাটি। তো আমরা এই জায়গার বিস্তারিত যারা স্থানীয় আছেন তাদের সাথে আলাপ করব, আলাপ করে জানবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এই জলাবন সম্বন্ধে বিস্তারিত আলাপ করব যারা এখানে স্থানীয় মানুষ রয়েছেন। দর্শক, সিলেট থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্ব এই জায়গাটি। অবিকল রাথারগুলের মতো। এই দেখুন, বিরাট বড় একটি জলাবন রয়েছে, যদিও রাথারগুলের চেয়ে অনেক ছোট, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে কোনো অংশে রাথারগুলের চেয়ে কম নয়। অনেক সুন্দর একটি এলাকা। এই দেখুন, আর স্বচ্ছ জল রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, আর এটি হচ্ছে বন বিভাগের জায়গা, এটির মালিক হচ্ছে বন বিভাগ। রাথারগুলে অনেক পর্যটক, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সিলেটে আসেন। রাথারগুল এবং সাদা পাথর, জাফলং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঈদের লম্বা ছুটিতে পর্যটকরা আসছেন সিলেটের সৌন্দর্য উপভোগ করতে। আজকে আমরা যেখানে অবস্থান করছি এটিও রাথারগুলের চেয়ে কোনো অংশে কম নয় সৌন্দর্যের দিক দিয়ে। এই দেখুন, বিরাট বড় একটি জলাবন রয়েছে আর অনেক বড় একটি এলাকা। যদিও এখানে নৌকা নেই, কিন্তু রয়েছে একটি রাস্তা, আর এই একটি গ্রাম রয়েছে, কয়েকটি গ্রামের একটি রাস্তা রয়েছে। তো আমরা আজকে যারা এখানে স্থানীয় আছেন, আমরা স্থানীয়দের সাথে আলাপ করে বিস্তারিত জানার চেষ্টা করব। কেননা আমরা এই জায়গায় একেবারে আজকে নতুন, প্রথম আসছি। এই সৌন্দর্য দেখে আমরা লোভ সামলাতে পারিনি। আমরা এই জায়গাটি নিয়ে একটি প্রতিবেদন করছি। সৌন্দর্য দেখে, মানে রাথারগুলের চেয়েও আর সুন্দর কিছু কিছু জায়গায়। দেখুন, রাথারগুল হয়তোবা এই জলারবনটা খুব বেশি, কিন্তু এখানে জলারবন কম থাকলেও অসাধারণ একটি জায়গায়। দেখুন, উপভোগ করার মতো। এইখানে নৌকা নিয়ে ঘুরলে খুবই ভালো লাগবে। আর বাতাস রয়েছে এখানে, প্রচুর বাতাস রয়েছে, যে বাতাসটি আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। এখানে সশরীরে আসলে আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা স্থানীয় যারা আছেন, আমরা ওনাদের সাথে আলাপ করে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনি যদি এই জায়গাটি সম্বন্ধে বিস্তারিত বলেন। আসসালামু আলাইকুম। আমাদের এই জায়গাটা শালুটিকুর বাজার থেকে একবারে নিকটে। এটা হলো খোসুয়ারপাড় গ্রামের পাশেই, খোসুয়ারপাড় গ্রামের পাশে, শালুটিকুর থেকে আধা কিলোমিটার দূরে এই অবস্থিত। এই সবুজ গাছ পিলে অনেক কিছু, এখানে প্রাকৃতিক অনেক সম্পদ আছে, কিন্তু আমাদের দেখার মতো মানুষ নেই। আমরা গ্রামের যারা বসবাস করছি, আমরা সৌন্দর্য আমরা নিজেরাই উপভোগ করি। এই আপনাদের সবাইকে আমন্ত্রণ দেই আমি কিছু। এই যে সৌন্দর্য, আমাদের গাছপিরিক আছে, এটা জলাশয় আছে। এই যে জায়গাতে আপনারা যে জায়গা থেকে দেখছেন, এই জায়গাতে আমাদের এখানে যে জায়গাগুলো দেখছেন, এর উপর পড়তে আছে আরো অনেক সুন্দর জায়গা, আর অনেক জলাশয়, অনেক বড় জলাশয় আছে। আপনি না দেখলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা আসছে অনেক দূরে থেকে, তো এখানে নৌকার কোনো সহযোগিতা নাই, তাহলে ওনারা আমাদের এই পর্যটনের মতো যে জিনিসগুলো আছে এগুলো আমি অনেক দেখাইয়া দিতাম। যাক, আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা যখন আমাকে বলছেন আমাদের এখানে অনেক গাছ পিরিক আছে, এই কিছুক্ষণ পরে আমাদের এখানে অনেক পাখিও আসবে। পাখিগুলো আসে গাছের ডালে ডালে বসে থাকবে। তো যাক, আপনাদেরকে যারা রাতারগুল গেছেন তাদের সবাইকে বলি, আমাদের রাতারগুলের মতো যে জায়গাটা আমাদের শালুটিকুর বাজার থেকে একটু কাছে, পূর্ব দিকের রাস্তা, খোসুয়ারপাড়ের রাস্তা, এখানে আমাদের উপভোগ সৌন্দর্য যেটা বলতেছেন আপনার 3 মাস আপনার এই পানি থাকবে, পানির মধ্যে থাকবে। আবার এই 3 মাস পরে আবার এই বিলটা ভরাও থাকবে। নদী একটু শুকাইতে পারে, কিন্তু বিলটাও ভরা থাকবে। এই পুরা 12 মাসই থাকবে, মাত্র 12 মাস না, সরি, আর 10 মাস মতো আমাদের এখানে পানি থাকবে। আর পাখি, প্রচুর পাখি, কি বলবো, পাখি হাজার পাখি।
পর্যটকরা যা আসে তারাকে অগ্রিম দাওয়াত দিলাম সবাইকে দেখার জন্য। সিলেট থেকে আসলে শালুডুকুর বাজার থেকে পূর্ব পাশে একটু গোয়েনঘাট রুটে গিয়ে পূর্ব পাশে কৌসারপাড় গ্রামের রাস্তা, এটা খাসা রাস্তা, তবে আমাদের ফাঁকা রাস্তা না, দুঃখিত। আমরা সবাইকে গাড়ি নিয়ে অনেক সময় আসতে পারে না, মেঘ বৃষ্টি হইলে আসতে পারবে না, সবাই গাড়ি নিয়ে আসতে পারবে, তবে আমাদের মেঘ বৃষ্টি না হইলে আমাদের রাস্তাটার জন্য একটু দুর্বলতা আছে। তবে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পর্যটনটা দেখার মতো। রাতারগুল যে যে জিনিস দেখছেন এই জিনিস আমাদের এখানে দেখে উপভোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটি বলে বোঝাতে পারবো না। যদি এখানে আসেন, আপনারা সশরীরে আসেন, তাহলে উপভোগ করতে পারবেন এই প্রাকৃতিক সৌন্দর্য। পুরো সিলেটটাই প্রাকৃতিক সুন্দর জায়গা। এর মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের গোয়েনঘাট। প্রাকৃতিক সৌন্দর্য মানে সবচেয়ে সুন্দর উপজেলা হচ্ছে গোয়েনঘাট উপজেলা। রয়েছে কয়েকটি পর্যটন কেন্দ্র গোয়েনঘাটে। আর আজকে আমরা যেখানে আসছি সেটি একেবারে নতুন বলা যায়। পর্যটকদের কাছে এই এলাকাটি নতুন হলেও মানে অসাধারণ একটি জায়গা। মানে সুন্দরের দিক দিয়ে রাতারগুলের চেয়ে কোনো অংশে কম নয় জায়গাটি। এই দেখুন, অনেক জায়গা আপনি নৌকো দিয়ে ঘুরতে পারবেন। আর মধ্যখানে রয়েছে একটি বিরাট বড় জলার বন, এই দেখুন। আর এই পুরো জায়গাটি হচ্ছে ফরেস্টের, বন বিভাগের। এই দেখুন, সামনে রয়েছে উঁচু একটি টিলা, টিলার চতুর্দিকে রয়েছে স্বচ্ছ জল, এই দেখুন। আর শুকনার সিজনে আসলে এখানে দেখবেন এই বিলে রয়েছে প্রচুর পাখি আসে, এই বিলে। এই দেখুন, অসাধারণ একটি জায়গা, উপভোগ করার মতো। এবারের ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট পর্যটকরা এসে ভিড় জমাচ্ছেন। কেউ এখনও আসছেন, যাচ্ছেন। ঈদের পরের দিন থেকে প্রচুর পর্যটকরা আমরা সিলেটে দেখছি আনাগোনা। সব পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখছি আমরা ঈদের পর থেকে এখন পর্যন্ত। তো আমরা আমন্ত্রণ জানাচ্ছি, কেউ যদি এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে চান, রাতারগুলের মতো যদি দেখতে মনে হয় আপনাদের কাছে, তাহলে আপনারা আসতে পারেন, এই জায়গাটি ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। আমরা এখানে আসছি, এই জায়গাটি আজকে আমরা আবিষ্কার করেছি, আপনারা আসতে পারেন। এটিও একটি ভালো লাগার মতো জায়গা আর অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। শালুটিকুর বাজার থেকে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগবে এখানে হেঁটে আসলে। আর এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিরাট বড় একটি জলার বন, এই দেখুন, বিলের ঠিক মধ্যখানে। আর রয়েছে এত স্বচ্ছ পানি, এই দেখুন, এত স্বচ্ছ পানি রয়েছে। যদিও এখানে অ্যাভেলেবল নৌকা নেই, কারণ অ্যাভেলেবল নৌকা থাকার কথা নয়, কারণ এখানে পর্যটকরা আসেন না। আর যদি আপনি নৌকা নিয়ে ঘুরতে চান, তাহলে পাশেই রয়েছে একটি নদী। সেই নদীতে অনেকগুলি নৌকা, মাছ ধরার নৌকা পাওয়া যায়, তবে ঘোরা যাবে, কোনো সমস্যা নেই। আর যদি আপনি নৌকা না চড়তে চান, তাহলে মধ্যখানে একটি রাস্তা রয়েছে গ্রামে প্রবেশ করার, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেক জায়গা ঘুরে ঘুরে দেখা যায়। তো এরপরেও সিলেটের যে লোকাল যারা আছেন, যারা এসব এলাকা পছন্দ করেন, রাতারগুল যারা পছন্দ করেন, তারা এখানে ঘুরতে আসেন। প্রতিদিনই বিকালবেলা এখানে মানুষজন আসেন ঘুরতে। এই পরিবেশ অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এখানে, আর উন্মুক্ত, যেদিকে ইচ্ছা সেদিকে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। অসাধারণ একটি জায়গা, একদম প্রচুর বাতাস এখানে রয়েছে, ঠান্ডা বাতাস। আমরা তো বাতাস আপনাদেরকে দেখাতে পারবো না, বাতাস কীরকম দেখাতে পারবো না। যদি এখানে সশরীরে আপনারা আসেন, তাহলে এই জায়গার যে কীরকম সৌন্দর্য, কীরকম আর এত বাতাস, সেগুলি আপনারা উপভোগ করতে পারবেন। আমরা আজকে প্রথম এই জায়গাতে আসছি এবং আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা রাতারগুল পছন্দ করেন, জলারবন পছন্দ করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখানে আসুন আর এই সৌন্দর্য উপভোগ করুন। দর্শক, পুরো সিলেটটাই সুন্দর, প্রাকৃতিক সুন্দর জায়গা। এর মধ্যে সৌন্দর্যের মধ্যে আরও সুন্দর কিছু সৌন্দর্য লুকিয়ে থাকে। সেই লোকালয় থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটি। আপনারা আসুন, এই সৌন্দর্য উপভোগ করুন। আমরা সিলেটে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটের শালুটিকুর বাজার সংলগ্ন এই জায়গাটি অসাধারণ একটি জায়গা।
একদম অনেক বড় একটি বিল। এই জায়গাটি মনে হচ্ছে যেন একটি লেক। অসাধারণ, এত পরিষ্কার পানি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিরাট বড় একটি জলারবন। সামনে রয়েছে একটি টিলা, সেটিও বন বিভাগের। রয়েছে মাত্র কয়েকটি বাড়ি রয়েছে এখানে। অনেক ভিতরে রয়েছে একটি গ্রাম, পাশেই রয়েছে গ্রামে প্রবেশ করার একটি রাস্তা। আপনারা যদি নৌকাতে ঘুরে না দেখতে পারেন তাহলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেক এলাকা ঘুরে দেখা সম্ভব। এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে যদি পর্যটকরা যদি এখানে আসেন। পর্যটকের কাছে যদি জায়গাটি ভালো লাগে তাহলেও এই জায়গাটিও একটি সম্ভাবনাময় জায়গা, পর্যটক কেন্দ্র হতে পারে। তো দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, সিলেটকে জানুন, সিলেট ঘুরে দেখুন। সিলেট প্রকৃতি কন্যা বলা হয় সিলেটকে। আর সিলেটের এই বিভিন্ন জায়গায় এরকম লোকালয় এখনও রয়েছে, অনেকেই জানি না আমরা যে এত সৌন্দর্য লুকিয়ে আছে এখানে। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই প্রতিবেদনটি দয়া করে লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। এবং সিলেটে আসুন, আপনারা সিলেটের সৌন্দর্য উপভোগ করুন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আল্লাহ হাফেজ।